পালাইছে, আর্মি অনেক সময় হাসিনা পালাইছে, তখন আমাদের মুখ করি একদল আমরা আসছি বঙ্গভবনের দিকে, আরেকদল বঙ্গভবনের দিকে। জুলাই বিপ্লব তখনই কষ্ট হয়েছে, সেইটা একটু স্বীকার করে। জুলাই বিপ্লব তখন যদি জাতীয় সরকারের যে কথাটা উঠছিল, তখন জাতীয় সরকার হতো, তখন যদি এই সংবিধানের মানে এখন যে সংবিধানের দোয়া দিতেছে, এই সংবিধান দোয়া তখন দিতে পারতো না। সংবিধানের দোয়া দিতেছে একজন বলতেছে সংবিধানে এটা আছে, ওটা আছে, এটা দেওয়ার জন্য, ওটা দেওয়ার জন্য। আরে ভাই, সংবিধান যদি এটা নাই থাকে তাহলে তুমি একটা কথা থেকে তুমি আজকে সংবিধানের দোয়া দিতেছ, সে ভারত থেকে আসছে, বাংলাদেশের রাজনীতি করতে আসছো, তুমি সংসদে সংবিধানের দোয়া দিতেছ, তুমি আসছো কোথা থেকে? তুমি তো সংবিধানের দ্বারা দোয়া দিতে পারো না, তুমি তো তাহলে অবৈধ। তোমার যে প্রধানমন্ত্রী, তুমি যে সংসদে বাংলাদেশে বসবা, তোমার যে প্রধানমন্ত্রী, তোমার যে মানে দলীয় প্রধান ছিল লন্ডনে, সে আসলে কোথা থেকে? ছিল তো অবৈধ। এই প্রশ্নগুলো করতে পারে না। এখন আমরা আসিফ করতেছি, এখন আমরা জুলাই সনদের জন্য আমরা ইয়ে করতেছি। কত বড় ডেমোক্রাট, কত বড় গাদ্দার বলে যে ভোটের রাজনীতিতে অনেক কিছু বলা যায়। নির্বাচনে জিততে হলে, নির্বাচনে জেতার জন্য আমাদের রাজনীতি করতে হয়, অনেক কিছু বলা হয়। তাই বলে কি 70% জনগণের সাথে বেইমানি করে রাজনীতি করতে হয়? এর থেকে রাজনীতি দেড় বড় আর কোনো দল দেখিনি আমরা। যদি 70% জনগণের মানে রায়ের বিপক্ষে রাজনীতি করতে হয়, কিন্তু সে সবচেয়ে বড় রাজনীতি দিয়ে দিল, তার রাজনীতি করার অধিকার নেই এদেশে। জুলাই সনদ নিয়ে যখন কথা হয়, তখন জুলাই সনদ বাস্তবায়নের জন্য, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমরা সবাই যখন শুনছি আর কথা বলি, ঠিক তখন কয়েকটা ভাগে আমরা বিভক্ত হয়েছি। সেই ভাগগুলো কি সেটা আমি খুবই ক্ষুদ্র মানুষ, আপনার এখানে সিনিয়র সবাই আছে, সবাই জানেন, বিশেষ করে সাংবাদিক ভাইরা সবাই জানেন যে সেই ভাগগুলো কোথা থেকে কিভাবে হয়েছে, কোন প্রেসক্রিপশনে জুলাই ভোট হয়েছে, কোন প্রেসক্রিপশনে এই সরকার গঠন হয়েছে, কাদের ম্যান্ডেটে কি হয়েছে, সব আমরা জানি। যে ইনসাফের রাষ্ট্র কায়েমের জন্য আমরা চেষ্টা করছি, যে আগ্রাসন বিরোধী রাষ্ট্রের জন্য আমরা চেষ্টা করছি। ভারতের আগ্রাসন বিরোধীর জন্য, ভারত আমাদের প্রতিবেশী, ভারত আমাদের বন্ধু, তাই বলে ভারতের গোলামি আমরা করব, সেইটার বিরুদ্ধে যখন আমরা কথা বলি, সেটার বিরুদ্ধে যখন আমরা কথা বলি, তখন একটি সমস্যা হয়। যে একটা পক্ষের সমস্যা হয়েছে, তখন তারা বিদায় দিচ্ছে। এখন কিছু একটা পক্ষের তাদেরও একটা সমস্যা হয়, এবং তারা জনগণের মধ্যে বাইরে গিয়ে তারা এখন বিভিন্ন সংবিধান দেখাইতেছে। আমি স্পষ্টভাবে সর্বশেষ একটা কথা বলতে চাই, আজকে অন লাইভে একটা কথা বলতে চাই। এই যে রিট করে না জুলাই সনদ গণভোট রায়ের বাতিলের, জুলাই সনদ বাস্তবায়নের বাতিলের রিট করে না, আপনারা কালারে হাইকোর্ট দেখেন। এই হাইকোর্ট কিন্তু আমরা চিনি, এই হাইকোর্ট কিন্তু শেখ হাসিনাও দেখেছি, কোটা আন্দোলন নিয়ে হাইকোর্ট শেখ হাসিনাও দেখেছিল। তারপর কিন্তু ওই বেভাস কথাও বলছিল, ওই সে মানে এই একটা কথা পরে ভাবনা লাগছে, আপনাদের বলার জায়গা রইল। আর কামারে হাইকোর্ট দেখেন নাই, হাইকোর্ট আমরা চিনি, এ বেশি দূরে না, কাছে হাইকোর্ট। আর হাইকোর্ট যদি আমাদের দেখতে হয়, হাইকোর্ট আর রাজপথ দুইটা আমরা দেখাই দেবো, কিভাবে দেখো লাগে। বেশি দূর অভিজ্ঞতা বেশি দেরি নেই, 1.5 বছর আগে ঘটনা বসছে, আবার বলতে সময় লাগবে না। আর আমাদের জুলাই সহমত এবং গণভোটের বিরুদ্ধে আমি আজকে বলতেছি, আমি নিজে আবার রিট করবো। তাদের তো আমার মা মৃত্যু হয়, মৃত্যু হওয়ার আমি তো মারাই গেছি, আমি রামপুর যখন গুলি গেছি, আমি নিজে মারা গেছি, সেখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে গেছে, আমি মর্মন্ত্রী বেঁচে আসছি। তা আমি নিজে রিট করবো, আমি নিজেই সরকার বৈধতা চ্যালেঞ্জ রিট করবো, যদি আমার জুলাই সনদ আর গণভোট যদি চ্যালেঞ্জ রিট করে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে সনদ বাস্তবায়ন আন্দোলন জাতীয় কমিটি তাদের এই আলোচনা বাংলাদেশ